বিয়ে বাড়িতে এসেছি, একটু মিষ্টি মুখ না করলে। এই কি হলো তোর হঠাৎ করে? আমরা তো সবাই যাবো। মিঠে বস। আমি বসবো কি বসবো না তুই ঠিক করে দিবি? কি আশ্চর্য, তুই আমার উপর মেজাজ দেখাচ্ছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি ঠিক সময় মতো সবকিছুই বুঝতে পারবি। এই নাও, এবার সবাই একটু মিষ্টি মুখ করো। নাও নাও নাও, সবাই একটু মিষ্টি খাও, একটু মিষ্টি খাও। নাও নাও নাও, খাও তোমরা, একটু মিষ্টি নাও। বাবা মিঠি, একটা গোটা মিষ্টি খাও না। তুমি তো খুব ফিগার কনসিয়াস দেখছি। হ্যাঁ, আমার এখন একদম ইচ্ছে করছে না বৌদি ভাই। আমি তো আবার তোমাদের বাড়িতে আসবো, এই তো সন্ধ্যেবেলায় আসবো, তখন না হয় খাবো। প্লিজ তুমি রাগ করো না, কিছু মনে করো না। বর্ষা, চল এবার, নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর তোর বন্ধু বান্ধবরাও সবাই চলে এসেছে, ওরা তো এদিকেই আসছিল। আমি বললাম দাঁড়া, ও শ্বশুর বাড়ির লোকজন এসেছে, ওরা একটু মিষ্টি খেয়ে নি, তারপরেই সবাই চলে যাবে, তখন ওকে নিয়ে যাব। মা ওদেরকে আসতে বলো না ভিতরে, আমি তো রেডি হয়ে আছি। ঠিক আছে, আমি তাহলে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। কাকিমা, আমরা না আর বসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই কিন্তু সন্ধেবেলায় এসো। হ্যাঁ, দেখা হবে সবার সাথে। অবশ্য দিদির সাথে দেখা হবে না, দিদির সাথে তো আবার সেই বউ ভাতের দিন দেখা হবে। কেন? মা তো আসছে সন্ধ্যেবেলা, মা আসছে। মা আসছে? হ্যাঁ, কাকিমা তো আসবেন। কাকিমার ছেলের বিয়ে, এত কষ্ট করে ছেলেকে ছোট থেকে বড় করেছে, আর কাকিমা আসবেন না ছেলের এত বড় একটা অনুষ্ঠানে? আর বুবলাইদা তো বলেই দিয়েছে যে মা যদি না আসে তাহলে সে বিয়ের পিঁড়িতেই বসবে না। দেখো, আমি কিন্তু একটা কথা আগেই বলেছি, আমাদের বাড়িটা একটু কনজারভেটিভ। অন্য বাড়িতে যা যা হয় আমাদের বাড়িতে কিন্তু তা তা হয় না। আমার শ্বশুর শাশুড়ি এখনো বেঁচে আছেন তো, মাকে ছেলের বিয়ে দেখতে নেই। যদিও এই কথাটা আমি বিশ্বাস করি না আন্টি, মায়ের থেকে বড় শুভাকাঙ্ক্ষী জীবনে আর কেউ হতে পারে না। মা ছেলের বিয়ে দেখবে না, এটা হতে পারে? যদি কারোর অধিকার থাকে ছেলের বিয়ে দেখার, সেটা একমাত্র মায়ের। এই কথাটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আন্টি। আন্টি আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি বউ ভাতে যাচ্ছেন তো? হ্যাঁ যাব, আমাদের তো যেতে অসুবিধা নেই, কিন্তু খাবো না। মেয়ের ঘরে বাচ্চা কাচ্চা না হলে খাওয়া যায় না। না না, কিন্তু আপনি যাবেন তো? হ্যাঁ, মেয়েটা কেমন আছে দেখতে যাব না? গোটা 2 দিন পরে যাব। এক্ষেত্রে নিয়মের কোনো প্রবলেম হচ্ছে না। আপনি যাবেন, কিন্তু আমার মা আসতে পারবে না। ঘটনাচক্রে আপনার মেয়ে হয়েছে তাই, আর ঘটনাচক্রে আমার মায়ের ছেলে হয়েছে তাই। এগুলো কি ধরনের নিয়ম আন্টি? একটা কথা জানিয়ে রাখি, আমরা এরকম নিয়ম মানি না, আর আমার মা মানতে গেলেও আমরা বাধা দেব। তাই আমার মা সন্ধ্যেবেলা আসছে। ঠিক আছে, আসছি বৌদি ভাই, সন্ধ্যেবেলা দেখা হবে। মিটিল দি, চলো। আরে কাজের সময় এত কথা বললে কাজটা হবে কি করে? নিন মন্ত্র বলুন। আমি বুঝতে পারছি না, তুমি তো বৃদ্ধির কাজটা করতে পারতে। আচ্ছা, বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে তো পূর্বপুরুষকে জল দেওয়া। তা নতুনদা আর ওদের পূর্বপুরুষের সম্বন্ধে কি জানবেন বলো? ওদের পূর্বপুরুষ কে, কি বৃত্তান্ত, কিছুই তো জানবেন না, তাই না? কেন, সে তো আমি বলে দিই তো। না মাইমা, জল দেবার অধিকার তো একমাত্র পরিবারের লোকেই। যিনি বাইরে থেকে এসেছেন তিনি আর বৃদ্ধির কাজটা করেন কি করে? বৃদ্ধি মানে যদি তাই হয়, পূর্বপুরুষদের জল দেওয়াই যদি হয়, তাহলে আমার ছেলে এদের পূর্বপুরুষদের কথা জানবে কেমন করে? সে তো একই ব্যাপার হলো তাহলে। তবু মামার বাড়ির বংশ,
মামা করলে দোষ হয় না, বুঝেছো? ভালো মন নিয়ে করলে কেউ করলেই দোষ হয় না। আপনি আর এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না মাসিমা। আর উনি যখন সকাল থেকে উপোস করে এতটা কষ্ট করে এতটা ধকল নিচ্ছেন, তখন এমন কোনো কথাও বলবেন না যাতে ওনার অপমান হয়। এই, তোমার কাছ থেকে ওই বড় বড় কথা আমি শিখবো নাকি? হ্যাঁ, কাকে অপমান করা বলে, কাকে অপমান না করা বলে, তোমার থেকে এই বয়সে আমাকে শিখতে হবে? ছোটদের থেকেও তো মাঝে মাঝে জানতে হয়। ছোটদের থেকে জানতে অসুবিধাটা কোথায়? ছোটরা বুঝি মানুষ নয়। আর আমরা তো আর ছোট নেই। ছেলে মেয়েদের বিয়ে হতে চললো, এখনো কি আমরা ছোট হয়ে থাকবো? জানিস তো, তোর বাড়িতে কেন আসতে ইচ্ছে হয় না? আসতে চাই না শুধু এই জন্যে, তোদের বাড়িতে কোনো নিয়ম আচার নেই, যে যার ইচ্ছে মতো চলছে। সংসার একটা অলক্ষণে অঘটন ঘটে গেছে, তবু তোর শিক্ষা হয়নি লক্ষ্মী। কি করবো গদি? আমার কথা কেউ শোনে? আমার কথা কেউ মানে নাকি? আমার কথা কেউ দাম দেয়? ঠাকুরমশাই একটু দাঁড়ান। মাসি, মাসি তোমার আপত্তি ছিল? তুমি বলোনি তো? তোমার কথা কেউ শোনে না, কেউ দাম দেয় না। মাসি, তুমি সত্যি করে বলো তো, তোমার কোন কাজটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে? তুমি তো বলনি যে আমি তোমাদের বংশের কেউ হই না, সেই জন্য এই কাজ করার অধিকার আমার নেই। বলেছো মাসি? একবারও বলেছ? তুমি তো কোনো আপত্তি করনি, তাহলে এখন এই কথাটা বলছো কেন? তা কি বলবো বল? আমাদের বাড়ি থেকে আর কে বা করতো? তাও তো ভেবেছিলাম পোষণ করবে, পোষণ দেখলুম করলো না, সে খালি বললো তুমি করো তুমি করো। আমি ভাবলাম পোষণের বোধহয় ওই উপোস করে থাকতে কষ্ট হয়, তাই। না মাইমা, উপোস করতে আমার সত্যিই কোনো কষ্ট হয় না। আসলে আমি মনে করেছিলাম যে আমি অনধিকার চর্চা করব না। আমি ভেবেছিলাম যে কোনো কিছুর মধ্যেই ঢুকবো না আমি। যে লোকটা জন্ম থেকে ছেলেকে মানুষ করে, ছেলে চাকরির জন্য সাহায্য করে ছেলেকে দাঁড় করিয়ে দেয়, বিয়ের সমস্ত খুঁটিনাটি জোগাড় যন্ত্র সমস্ত কিছু করলো এই লোকটা, আচ্ছা বৃদ্ধির কাজ যদি করতে হয় বা বিয়ের যে কোনো রিচুয়ালস, সেটা করার অধিকার তো সব থেকে বেশি থাকে এই লোকটার। সেই জন্য তো আমি সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছি, কিছুর মতো তো ঢুকিনি, আমি কিচ্ছু করতে চাইনি। আমি এসে এখানে বৃদ্ধি করছি, মামা হিসেবে বৃদ্ধি করছি, এইসব শৌখিনতার কোনো মানে নেই। বুবলার আসল বৃদ্ধি যদি হয়ে থাকে সেটা ওর নতুন দ্বার হাত ধরে হয়েছে, সে কথাটা ভুলে গেলে তো চলবে না। এখন তৈরি ছেলে পেয়ে সবাই সবকিছু ভুলে যেতে পারে, আগের দিনগুলো তো মনে রাখতে হবে। আজকে যারা এত নিয়ম দেখাচ্ছেন তারা কোথায় ছিলেন সেই সময়? কেউ সাহায্য করতে এগিয়ে এসেছিলেন? কাউকে পাশে পেয়েছিলেন সেই সময়? শোন লক্ষ্মী, তোর কুটুম কিন্তু আমাকে অপমান করছে। তুই তো সব দেখে কিছু বলছিস না। কিছু মনে করবেন না বড় মাইমা, কথাগুলো বাধ্য হয়েই বলছি। আসলে মানুষকে অপমান করারও তো একটা সীমা থাকে। কি করছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছাড়ো। জানো বৌঠান, আমাদের মাঝখানে অনেক লোক ঢুকে গেছে, বাইরের লোক। তারা আমাদের দুজনের একান্ত নিজস্ব নিরাপত্তাকে ভেঙে খান খান করে দিচ্ছে। চিরসখা হে